রোববার সকালে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। আরেকটা জিনিস যেটা স্পষ্ট হলো, এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। আপনারা তখন বলতেন গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং এই অনুযায়ী আপনারা গণভোটে হ্যাঁ দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না, তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে সরকার। 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কী করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না, এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে। আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। একটা জিনিস তাকে বোঝানো হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।